মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলার গ্রেনেজ ক্যানেল রোডের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এখানে এসেছি যাতে কাজ চালু করে দেওয়া যায়। ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মন্ত্রী মনোজ তিওয়ারি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাদের অ্যাকাউন্ট নম্বর সংগ্রহের পর সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়াও আমরা পুরসভার তরফ থেকে এদের জন্য রড এবং টিনের ছাউনি দেওয়া ঘর তৈরি করে দিচ্ছি। আশা করা হচ্ছে জানুয়ারির 15 তারিখের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমরা পুরসভাকে 1 সপ্তাহের জন্য সময় দিয়েছি বলে এদিন জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বছরের মধ্যে করে দিতে হবে, মানে নট 23 তারিখ। তারপরে ডকুমেন্টগুলো করে দিয়ে এগুলো কালকে কথা বললাম, অ্যাকাউন্ট নাম্বারগুলো আজকে আপনারা সবাই ব্যাংকে চলে যান। ব্যাংকে গিয়ে বলে দিচ্ছে প্রত্যেকে ডুপ্লিকেট পাসবই দিয়ে দেবে, সেই নম্বরটা দিয়ে দেবেন, সেখানে আমরা টাকাটা পাঠিয়ে দিই। সেটা দিয়ে আপনাদের মোটামুটি খাওয়া দাওয়া তো এখন চালান। আমরা ঘর বানিয়ে দেবো আর 15,000 টাকা করে অ্যাকাউন্টে দেবো, এই কথা বলে। এটা বললো 15 জানুয়ারি অবধি। তো টাকাটা কোথায় পাঠাবে? বলছে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে। সব তো পুড়ে গেছে, পুড়ে গেছে। ওরা বলছে ওখান থেকে একটা নাম্বার দেবে, ওই নাম্বার নিয়ে ব্যাংকে যেতে হবে, ওখান থেকে ওরা ওই ব্যাংকের অ্যাকাউন্টেই পাঠাবে 15,000 টাকা করে। কতটা আশ্বাস করলেন? আমাদের তো বললো কি যে না, বললো 15,000 টাকা করে পাঠাবে আর এমনি লোহা টিন দিয়ে এমনি বানিয়ে দেবে ভাই। তাতে সম্ভব হবে তৈরি করা বা নতুন করে? ওর সম্ভব হবে না, আমরা কী করে বলবো? আমাদের যা ক্ষতি হয়ে গেছে ওইটা তো পাবো না কিছু। আর কি বলবো, যার যেখানে বাড়ি সেখানেই তাদের যাদের আছে যেখানে বাড়ি ওখানেই করে দেবে। কে বললেন এটা? কে জানালেন? এটা জানি যে স্যার এসেছিলাম ববি হাকিম, উনি বলে গেলেন। আর কাকে দায়িত্ব দিলেন এটা? এটা দায়িত্ব দিয়েছে এখানকার যে আমাদের মেয়ে আছে মনোজ তিওয়ারি, তিনি বলে। কতদিনের মধ্যে দেবে বললো? এটা বললো 15 জানুয়ারির মধ্যে তোমাদের হয়ে যাবে। পেয়ে যাবে? হ্যাঁ, সব তৈরি হয়ে যাবে। এখন কি কোথায় আছে? এখন তো আমরা বড় স্কুলে থাকছি, ওখানে তো স্কুল খুলে যাবে, এবার কোথায় থাকবো দেখা যায়। থাকা খাবার দিচ্ছে? এখন তো দিচ্ছে, বলছে ওরা বললে স্কুল খুলে যাবে, আমরা তো এতদিন রাখতে পারবো না, স্কুল খুলে গেলে আর তোমাদের তো আবার আমাদের এখানেই থাকতে হবে কোথাও। এবার লোহার সেট দিয়ে ঘর হচ্ছে, আগে তো প্লাস্টিকের। হ্যাঁ, প্লাস্টিক ছিল, এবার টিনের হচ্ছে ঘর, টিন লোহার দিয়ে টিন করে। বলছে প্লাস্টিকে থাকবে না এখানে। 40টা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমি কর্পোরেশনকে ইনস্ট্রাকশন দিয়েছি। মনোজ তিওয়ারির সাথে আমার এখানকার এমএলএ আমার সাথে অনেকবার কথা হয়েছে। প্লাস কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে তুমি নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে। সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে। কর্পোরেশন থেকে আমরা এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো, যার যেরকম ছিল। এখানে বাথরুম পায়খানাও ছিল না, ওটাও আমরা বানিয়ে দেবো। আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে, ডিজাস্টার থেকে আমাদের 15,000 টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো। সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে, তো আজকে মনোজ তিওয়ারি ওই করছে, ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাসবই বার করে নিচ্ছে। বললো অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে 15,000 টাকা করে দিয়ে দেবো। দাদা, এটা কি অস্থায়ীভাবে হচ্ছে না অস্থায়ী? এটা যেরকম ছিল, এটা ঝুপড়ি ছিল, এ দিয়ে বাঁশ দিয়ে আর ওপরে প্লাস্টিক ছিল, কিন্তু সেইভাবে রাখাটা খুব ডেঞ্জারাস, কারণ ভেতরে রান্না টান্না করেন। সেই জন্য আমরা রড দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি, টিন দিয়ে দিচ্ছি। এখন তারা কি স্কুলে থাকবে? আমরা চেষ্টা করছি যে অন্তত 10-15 দিনের মধ্যে সব ঘরগুলো বানিয়ে দেওয়ার জন্য। আমি যদিও কর্পোরেশনকে টাইম দিয়েছি 7 দিন, হয়তো আরেকটু বেশি লাগতে পারে, কারণ নিচে সিমেন্টের কাজ করতে হবে, তো একটু শুকাতে টাইম লাগতে পারে। তাহলে এই বছরেই তারা পেয়ে যাবে? বছরে বা সামনের বছরে 15 জানুয়ারির মধ্যে পেয়ে যাবে। যেরম হতে থাকবে পেতে থাকবে। একদিনে তার ম্যাজিক করে সব দেওয়া যায় না, এক ধার দিয়ে চালু হবে কাজটা। এর আগে রেড করেছিল ইয়ে যাকে সব বিড়ি ব্যবসা রেড করছে, জাকিরের বাড়িও রেড হয়েছিল। এটা বোকা, তার কারণ
যারা যত বড় ব্যবসা করে, বিড়ির ব্যবসায় রোজ নাকি টাকা পেমেন্ট করতে হয়, তার যার যত বড় ব্যবসা থাকে তার ক্যাশ উইথড্র করে তাদের পেমেন্ট দিতে হয়। তো সেটার হিসেব ওরা দেবে ইনকাম ট্যাক্সে। এটা নিয়ে রাজনৈতিক চর্চার কী আছে? একটা লোক, বড় লোক, তার অনেক কর্মচারীকে রোজ পেমেন্ট করতে হয়, তাই করছে, সেটা তাদের ব্যাপার, তারা জানবে। এটার সাথে রাজনৈতিক উদ্দেশ্যে রেট করে, যেহেতু তৃণমূলে জয়েন করেছে রেট করছে। এই রেট করে করে কি আর তৃণমূলকে কমানো যাবে? তৃণমূল বাড়তেই থাকবে, ওদের রেটও বাড়তে থাকবে। এগুলো হচ্ছে সাজানো প্রেসকে বলছে। যা বলার এজেন্সির উচিত ছিল কোর্টকে বলা। আমরা রাজনৈতিক লোক, আমরা প্রেস করব, এজেন্সিকে প্রেস করা উচিত নয়। এজেন্সি ইজ লায়েবল টু কোর্ট অনলি, তার কোর্টকে বলা উচিত। কোনো লোককে ডিফার্ম করার জন্যে, কোনো লোককে আটকানোর জন্যে, কোনো রাজনৈতিক ফয়দা তোলার জন্যে এজেন্সিকে ব্যবহার করা যায় না। এই যে এজেন্সিকে ব্যবহার করে যে প্রেস হচ্ছে, এটা অন্যায়, এটা আইন অনুযায়ী অন্যায়, ভারতের কনস্টিটিউশনে অন্যায়। এই যে প্রেসের প্রবণতা, এটা অন্যায়। আপনার ইউ হ্যাভ টু রিপোর্ট টু দি কোর্ট, নট টু দি প্রেস। এতে কি সম্মানহানি হচ্ছে? এটাতে সম্মানহানি না, এটা একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। আপনার যা পেয়েছেন নিশ্চিতভাবে, আমি ভারতের নাগরিক, আমার বিরুদ্ধে যা পাবে সেটা কোর্টে দেবে, কোর্ট বিচার করবে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি। এজেন্সিও বিচার করবে না, প্রেসও বিচার করবে না, কোনো পলিটিক্যাল পার্টিও বিচার করবে না। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য যে আমাদের ডিফেম করার জন্যে এজেন্সিকে বিজেপি ব্যবহার করছে।